আচ্ছা বলো তো মিউজিয়াম ডে কবে পালিত হয়? হয়তো অনেকেই জানো, আবার হয়তো অনেকেই জানো না। তো দাঁড়াও আমি বলে দিচ্ছি, মিউজিয়াম ডে পালিত হয় 18ই মে। আর সেই দিনটা হচ্ছে আজই হচ্ছে 18ই মে। তো মিউজিয়াম ডে আজকে আর একটা কোনো মিউজিয়ামে যাব না সেটা কি হতে পারে? তো চলো আজকে আমি একটা মিউজিয়ামে ঘোরাবো। সেটা মিউজিয়ামটার নাম হচ্ছে মুর্শিদাবাদ মিউজিয়াম। তো প্রথমেই বলে রাখি, মিউজিয়ামের ভিতরে কি আছে না আছে আমি কিছুই জানি না, কারণ আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আজকে মিউজিয়াম ডেতে ওখানে কিছু একটা ছোট্ট করে অনুষ্ঠান হবে। তো বাবা বললো যে যদি দেখতে চাস তো চলে আসিস, ওখানে সব অনেক লোক আসবে। তো আমি ভাবলাম যে এরকম একটা সুযোগ হাতছাড়া করা যাবে না। তো আমি রেডি হয়ে গিয়েছি গরমের মধ্যে। এখন বাজে দুপুর 3:30। তো চলো দেখি হেঁটে যাওয়া যাক কি টোটোতে যাওয়া যাক, কেন কি আমার বাড়ি থেকে হাঁটতে গেলে মনে হয় 15 মিনিট লাগবে। তো দেখি কিসে যাই। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মিউজিয়ামটা। আর একটা কথা বলে দিই যে ভিডিওটা হয়তো আপলোড হতে হতে মে মাসের শেষের দিকে একদম চলে যাবে, কারণ একটু টাইম লাগে ভিডিও এডিট করতে। তো ঠিক আছে, একটু কম্প্রোমাইজ করে নিও। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো। আর যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে ঠিক আছে, চলো দেখাচ্ছি। মিউজিয়ামের ভিতরে গেলে দেখতে পাওয়া যাবে মুর্শিদাবাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে আনা বিভিন্ন রকমের মূর্তি। এখানকার বেশিরভাগ মূর্তিগুলির সময়কাল উল্লেখ করা রয়েছে আনুমানিক খ্রিস্টীয় 11-দ্বাদশ শতাব্দী। এগুলি ব্ল্যাক স্টোন, হোয়াইট স্টোন, স্যান্ডস্টোন এইসব পাথর দিয়ে তৈরি। কি অদ্ভুত লাগে না? সেই কত পুরনো যুগের 11-দ্বাদশ শতাব্দীর মূর্তিগুলো এভাবে আমাদের মুর্শিদাবাদ মিউজিয়ামে এই সুন্দরভাবে সংগ্রহ করে রাখা হয়েছে, অথচ আমাদের বেশিরভাগ লোক জানেই না এগুলোর ব্যাপারে। তবে এখানে এসে আমি একটা কথাই বলবো, যারা ইতিহাস পড়তে, শুনতে এবং নিজের চোখে দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এখানে একবার আসতে পারেন এবং দেখে যেতে পারেন আমাদের মুর্শিদাবাদের নিদর্শনগুলি। এছাড়া আরও অনেক কিছুই রয়েছে এই মিউজিয়ামে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হলো না। আশা করি আপনারা অনেকেই আসবেন। ভিতরেতে ভিডিও করতে সেরকম দিলই না, আমি করতে পারিনি। জানি না আদৌ আমি আপলোড করতে পারবো কি পারবো না। আর যদি করিও যথাসামান্য তোমরা এটাই দেখো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ তোমার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।